আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা ওষুধ নিয়ে কথা বলবো যেটা আমাদের শরীরের হাড়ের গঠন, দাঁতের শক্তি, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক বড় ভূমিকা রাখে। হ্যাঁ, আমি বলছি অস্টিওডি চয়েবল ট্যাবলেটের কথা, যেটা ভিটামিন D3 এর ঘাটতি পূরণে খুবই কার্যকর। চলুন জেনে নেই এই ওষুধটি কি, কেন খাওয়া হয়, কাদের জন্য দরকার আর কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনারা দেখছেন মেড রিভিউ। মেডিসিন সংক্রান্ত আলোচনার নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটিতে লাইক, কমেন্ট, চাইলে শেয়ার করতে পারেন। অস্টিওডি হচ্ছে চিওবল ট্যাবলেট, মানে এটা চিবিয়ে খাওয়া যায়। এটিকে বলা হয় চোলেক্যালসিফেরল, যেটা হলো ভিটামিন D3। প্রতি ট্যাবলেটে থাকে 1000 IU ভিটামিন D3, যেটা ইনসেপ্টো ফার্মাসিউটিক্যাল তৈরি করছে। এটি কেন খাবেন? ভিটামিন D3 এর ঘাটতি হলে শরীরে নানা সমস্যা দেখা দেয়, যেমন হাড় দুর্বল হয়ে যায়, দাঁত ক্ষয়ে যায়, রিকেটস, অস্টিওমালেশিয়া বা অস্টিওপেরোসিস হতে পারে। এমনকি গর্ভবতী মায়েদের জন্য এটি প্রি অ্যাক্লাম্পেশিয়ান রোধে দরকারি, আর শিশুদের বৃদ্ধির জন্যও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ভিটামিন D3 আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিভাবে কাজ করে এই ভিটামিন D3? এই ট্যাবলেট খাওয়ার পর ভিটামিন D3 শরীরে গিয়ে ক্যালসিয়াম আর ফসফেট শোষণ সহজ করে, যার ফলে হাড় আরও শক্ত হয়। এটা প্রথমে লিভারে, তারপর কিডনিতে প্রক্রিয়াজাত হয় এবং তখন এটি সক্রিয় হয়ে কাজ করে। খাওয়ার নিয়ম বা কিভাবে খাবেন: সাধারণত দিনে 1টা অথবা 2টা চিওবল ট্যাবলেট খেতে হয়। খাবারের সঙ্গে অথবা খাওয়ার 1 ঘন্টার মধ্যে খাওয়া ভালো। চিবিয়ে খেতে হয়, গিলে খাওয়া যাবে না। তবে ডোজ কতটা লাগবে সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঠিক করতে হবে। প্রতি ট্যাবলেটের দাম হচ্ছে 35 টাকা, আর এক পাতা বা এক স্ট্রিপের দাম হচ্ছে 350 টাকা। আমি স্ক্রিনে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 40,000 IU, যদিও একটু আগে 1000 বলেছি, সেটা ভুল ছিল। তো 40,000 IU, এটার দাম হচ্ছে 350 টাকা এক পাতা। এটার আরও বেশ ক্যাটাগরি রয়েছে, যেমন 200 IU সিরাপ, তারপরে 20,000 IU, 2,000 IU, 2,000 IU ট্যাবলেট, 1,000 IU ট্যাবলেট, বিভিন্ন ধরনের মানে ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে থেকে আমরা কথা বলছি 4,000 IU এই ট্যাবলেটটি বা ক্যাপসুলটি বা যেটাই বলুন না কেন এটার সম্পর্কে। এখন এটি কারা খাবেন সে সম্পর্কে বলছি, বা কারা সাবধানে খাবেন। যাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রা বেশি তারা এটা অবশ্যই সাবধানে খাবেন। লিভার বা কিডনির সমস্যা থাকলে সাবধানে খেতে হবে। থাইরয়েড, টিবি বা লিম্ফোমার রোগ থাকলেও সাবধানে খেতে হবে। ডিগক্সিন বা কিছু ডায়াবেটিসের ওষুধ যারা খাচ্ছেন তারাও সতর্ক থাকবেন। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তো এটাতেও রয়েছে, যেমন বমি, মাথা ঘোরা, দুর্বল লাগা, পেট খারাপ বা কোষ্ঠকাঠিন্য, অতিরিক্ত তৃষ্ণা বা প্রস্রাব হওয়া। তাই যদি এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়, ডাক্তার যা বলেন সেই ডোজেই খাবেন। অর্থাৎ আপনি এই ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করবেন। তবে যদি অতিরিক্ত মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের জন্য গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ভিটামিন দরকার হয়, তবে বেশি ডোজ খাওয়া যাবে না। ডাক্তার যদি বলেন 1000 IU যথেষ্ট তাহলে সেটাই খাবেন, আর যদি বলেন 4000 IU খেতে হবে সেটাও আপনি অনুসরণ করবেন। আমরা অনেকেই রোদে কম যাই, ঘরের ভেতরে থাকি, খাবারে ভিটামিন D কম, ফলে ঘাটতি তৈরি হয়। তাই যারা ঘর থেকে কম বের হন তাদের জন্য অস্টিওডি হতে পারে এক সহজ সমাধান। তবে আবারও বলি, এই ওষুধ খাওয়ার আগে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। ডোজ ঠিক মতো মেনে চলুন। আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও সহজ ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।